বাংলার আকাশে ফের দুর্যোগের ঘন ঘটা। ভরা শ্রাবণ মাসে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। এই নিম্নচাপ আগামী 24 ঘন্টায় আরও শক্তি বাড়িয়ে ভয়ঙ্কর চেহারা নেবে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া দপ্তর। সমুদ্র উত্তাল থাকবে। এই নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন চলবে রাজ্যের জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের জেলাগুলিতে ব্যাপক দমকা ঝোড়ো হওয়ার সাথে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানালো আবহাওয়া দপ্তর। আজ শুক্রবার, আগামীকাল শনিবার, রবিবার, সোমবার কতদিন চলবে এই নিম্নচাপের প্রভাব, কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে, কোন কোন জেলাগুলিতে দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে, সবই জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আজ শুক্রবার 25 তারিখ, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে বিশেষ করে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে। তবে বেলা যতই গড়াবে ততই দুর্যোগ বাড়বে। এদিকে উত্তর দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, এদিকে 2 মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, এছাড়াও এদিকে মুর্শিদাবাদ জেলা, এইসব এলাকার আকাশ কিন্তু রীতিমতো আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাচ্ছে। তবে বেলা অর্থাৎ বিকেল সন্ধ্যা যত গড়াবে ততই কিন্তু নিম্নচাপের প্রভাব বেশি পড়তে শুরু করবে এবং একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের ময়মনসিংহ বিভাগ থেকে শুরু করে সিলেট, এছাড়াও ঢাকা, কুমিল্লা, বরিশাল, খুলনা, চট্টগ্রাম, উপকূলবর্তী এলাকা, মহেশখালী, টেকনাফ, কলাপাড়া, মাঠবাড়িয়া, পিরোজপুর, লালমোহন, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, যশোর, এসব এলাকায় কিন্তু এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে। তবে বিকেল সন্ধ্যা রাতের দিকে কিন্তু ব্যাপক দুর্যোগ বাড়তে পারে। আগামীকাল শনিবার 26 তারিখও রীতিমতো সকাল থেকে দিনভর দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, মুর্শিদাবাদ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে রীতিমতো দুর্যোগ বাড়বে এবং উত্তরবঙ্গের জেলাগুলি মালদহ থেকে শুরু করে এদিকে 2 দিনাজপুর জেলা, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, কোচবিহার, কালিম্পং সমস্ত জেলা আকাশে কিন্তু ব্যাপক মেঘাচ্ছন্ন তৈরি থাকবে। অর্থাৎ আগামীকাল শনিবার দিনভর আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। রবিবার 27 তারিখও নিম্নচাপের প্রভাব থাকবে এবং দিনভর আকাশ মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে। তবে আজ শুক্রবার কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন। নিম্নচাপের প্রভাব কিন্তু উপকূলে পড়তে শুরু করে দিয়েছে ইতিমধ্যেই। নিম্নচাপের একটা এফেক্ট বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলি, গঙ্গাসাগর এবং হলদিবাড়ি, হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ, এদিকে কাথি, দীঘা, এসব এলাকাতে কিন্তু আজ ভারী বৃষ্টির সম্ভাবনা। দমকা ঝোড়ো হাওয়ার সাথে বিকেল সন্ধ্যার দিকে কিন্তু ব্যাপক ভারী বৃষ্টি হতে পারে এবং এদিকে বালিচক, কোলাঘাট, তমলুক অর্থাৎ 2 মেদিনীপুর এলাকাতেও আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। দক্ষিণ 24 পরগনা জেলা এবং কলকাতা, উত্তর 24 পরগনা, এসব জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা আজ। এছাড়াও নদিয়া জেলা এবং হুগলি জেলা, এই জেলাগুলিতে বিশেষ করে আজ ভারী বৃষ্টি চলবে এবং এদিকে পশ্চিমের যে জেলাগুলি, বাঁকুড়া, পুরুলিয়া, এসব জেলাগুলিতেও আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির অব্যাহত থাকবে। এছাড়াও এদিকে মুর্শিদাবাদ জেলাতে কিন্তু আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, এসব এলাকাতেও আজ মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা মুর্শিদাবাদ জেলাতে বিশেষ করে। এবং এছাড়া পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের জেলাগুলিতেও আজ ভারী বৃষ্টির প্রবল আশঙ্কা থাকছে। মেহেরপুর, যশোর এলাকা, এছাড়াও সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, এসব এলাকায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে পিরোজপুর, মাঠবাড়িয়া, বরিশাল, কলাপাড়া, লালমোহন, মতিরহাট, ফরিদগঞ্জ, সেনবার্গ, এছাড়াও মাদারীপুর, কুমিল্লা, ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, এসব এলাকায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ময়মনসিংহ বিভাগে আজ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও সিলেট বিভাগেও আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং আজ রাত বাড়তে উত্তরবঙ্গের জেলাগুলিতে দুর্যোগ বাড়বে। উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলতে পারে। আলিপুরদুয়ার, কোচবিহার জেলা এবং এদিকে শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, এই জেলাগুলিতে বিশেষ করে ভারী বৃষ্টির সম্ভাবনা। জলপাইগুড়িতেও আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া এদিকে 2 দিনাজপুর এবং মালদহ জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি রাতের দিকে চলতে পারে। এবং শনিবার 26 তারিখ আগামীকাল সকাল থেকেই একটা এফেক্ট থাকবে নিম্নচাপের। এর প্রভাবে উপকূলবর্তী পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হাওয়ার সাথে মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং কলকাতা, কোলাঘাট এবং এদিকে গঙ্গাসাগর, হলদিয়া, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, সুন্দরবন এলাকা, এসব এলাকায় মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে সকালের দিকে এবং খড়গপুর, চাকুলিয়া, এদিকটাতে ভারী বৃষ্টি চলতে পারে এবং বেলা যত গড়াবে ততই কিন্তু বৃষ্টি কিছুটা বাড়তে পারে। অর্থাৎ দুপুরের পর থেকে আবারও দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে খড়গপুরের দিকটা। খড়গপুর এবং এদিকে গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এছাড়া গোয়ালতোড়, খত্রা,
বলরামপুর, হুড়া, পুরুলিয়া জেলা এবং বাঁকুড়ার এদিকটাও মোটামুটি মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া চিত্তরঞ্জন, আসানসোল, রঘুনাথপুর, ধানবাদ, মধুপুর এসব এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা আগামীকাল শনিবার। এছাড়া বাংলাদেশের জেলাগুলিতে রীতিমতো কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলিতে চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ এসব এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, মাঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, মতিরহাট উপকূলবর্তী এলাকাগুলিতে বিশেষ করে বৃষ্টি আগামীকাল কিছুটা চলবে, মাঝারি থেকে হালকা বৃষ্টি, দিনের একাধিক সময় ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও ফরিদপুর, সাইকুপা, যশোর, লোহাগাড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ, মতিরহাট, ঢাকা, নগরপুর, কাপাসিয়া এসব এলাকা, সিরাজগঞ্জ, বগুড়া, বাংলাদেশের প্রায় সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টি চলবে। এছাড়াও সিলেট বিভাগের কিছুটা অংশে ভারী বৃষ্টি হতে পারে এবং বিশ্বম্বরপুর এই দিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং মোটামুটি এদিকে ভারতের পূর্বের যে রাজ্যগুলি অর্থাৎ আসাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্য এসব এলাকাতেও কিন্তু শনিবার আগামীকাল মাঝারি থেকে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে এবং রবিবার 27 তারিখেও রীতিমতো বৃষ্টির একটা স্পেল চলবে। তবে রবিবার 27 তারিখ পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টি কিছুটা কমে আসবে আর হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে শুধুমাত্র কলকাতা লাগোয়া কয়েকটি জেলাতে, যেমন কলকাতা, এছাড়া উত্তর 24 পরগনার হাবড়া, বনগাঁ এলাকা এবং অর্থাৎ কলকাতা, উত্তর 24 পরগনা, চন্দননগর, খড়দহ, এদিকে চাকদহ, পান্ডুয়া, নদিয়া জেলা, শান্তিপুর, কৃষ্ণনগর এদিকটাতে মাঝারি থেকে হালকা বৃষ্টি আবার ভারী বৃষ্টি হতে পারে দিনের একাধিক সময়।